গোটা পৃথিবীর সনাতনী ভাইরা যখন বাগদেবীর আরাধনায় ব্যস্ত, তখন শ্রীরাম মায়াপুর ইস্কন মন্দিরে এগুলো কি হচ্ছে? প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন বসন্তকাল এসে গেছে। বসন্ত পঞ্চমী এবং সরস্বতী পুজো প্রতি বছরই কিন্তু একই দিনে হয়, যে কারণে কিন্তু আমাদের কাছে এই দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ। শ্রীধাম মায়াপুরে এই বসন্ত পঞ্চমীর দিন সুন্দর ফুলের সাজে সেজে ওঠে গোটা মায়াপুর চত্বর। শুধু কি মায়াপুর চত্বর? একদমই নয়। শ্রীধাম মায়াপুরের পাশাপাশি মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে রাধা মাধবকেও কিন্তু সাজিয়ে তোলা হয় হলুদ রঙে বসন্ত পঞ্চমীর এই বিশেষ তিথিতে। প্রিয় বন্ধুরা, আমাদের প্রত্যেকের কাছে এই বসন্ত পঞ্চমী কিন্তু ভালোবাসার দিন, যে কারণেই সরস্বতী পুজোর পাশাপাশি আমরা জেনে এসেছি আমাদের এই বিশেষ দিনটি কিন্তু বাঙালি জাতির কাছে ভ্যালেন্টাইন্স ডে। যে কারণে দেখতে পাবেন শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে ভালোবাসার মানুষকে নিয়ে এই আজকের দিনে কত মানুষ এসেছেন ভগবানকে দর্শন করবার জন্য। দেখুন তো, আপনি আছেন নাকি এই ভিডিওর মধ্যে? হরে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে এক্সক্লুসিভ ভিডিও আজ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অল করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন শ্রীধাম মায়াপুর ইস্কন চত্বর যেমন ফুলের সাজে সেজে উঠেছে, তেমন প্রিয় মানুষটাকে নিয়েও কিন্তু ছুটে এসেছে অনেকেই শ্রীধাম মায়াপুরে। কেননা মায়াপুর মানে প্রেম নগরী, যেখানে আসলে ভগবান দর্শনের সঙ্গে সঙ্গে আপনি আপনার প্রিয়জনকে নিয়ে সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন শ্রীধাম মায়াপুরের রাধা মাধব মন্দিরের। আপনি আসতে পারেন আপনার সন্তানকে নিয়ে, আপনার প্রিয় মানুষটাকে নিয়ে, আপনার স্ত্রীকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে। কেননা মন্দির চত্বরে এমনই একটি স্থান যে প্রিয় মানুষটাকে নিয়ে আসলে এর আনন্দটা যেন আরও দ্বিগুণ হয়ে ওঠে। আজ 2026 সালের বসন্ত পঞ্চমী এবং সরস্বতী পুজো। প্রিয় বন্ধুরা, দেখতেই পারছেন শ্রীধাম মায়াপুর ইস্কন চত্বরটা আমরা একটু ঘুরে ঘুরে দেখব। আর দেখুন তো এর মাঝে আপনি আসেন কি না। কেননা সরস্বতীর পুজোর দিন আপনি যদি শ্রীধাম মায়াপুরে এসে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেননা এই দিনে প্রচুর দর্শনার্থী, পুণ্যার্থী এবং প্রিয় মানুষ, স্কুল স্টুডেন্ট তার প্রেমিক প্রেমিকাকে নিয়ে ছুটে এসেছে মায়াপুরে। দেখুন, জিনিসটা যে যেমনভাবে নিতে পারে। যাই হোক, অন্য কোনো জায়গা, পার্ক বা বিভিন্ন স্থানে না গিয়ে আপনারা যে শ্রীধাম মায়াপুরে এসেছেন এটাই অনেক। শ্রীধাম মায়াপুর একটা মিলন ক্ষেত্র। এখানে এসে আপনারা সংকল্প নিতে পারেন, তবে যে মানুষটির হাতটি আপনি শক্ত করে ধরেছেন সংকল্প গ্রহণ করুন, সেই মানুষটির হাত আপনি ছাড়বেন না। কেন বলুন তো? কেননা বর্তমান সময়ে ভালোবাসাটা একটা ছেলে খেলার পর্যায়ে দাঁড়িয়ে গেছে। আজকে সরস্বতী পুজোর দিন আপনি যে মানুষটির হাতটি ধরে ঘুরছেন, কাল হয়তো যে সরস্বতী পুজোটি আসতে চলেছে তাকে কি আপনার হাতে হাত আছে? এই বিষয়টা একটু দেখবেন। এবারে আপনারা বলবেন যে আপনি মন্দিরের ভিডিও দেখাচ্ছেন, তাহলে এই সমস্ত বাণী কেন শোনাচ্ছেন? দেখুন, ভীষণ কষ্ট লাগে যখন একটা মানুষকে এবছর একজনের হাতটি ধরে দেখছি, পরবর্তী বছর আর একটি জনার। সেক্ষেত্রে মেয়ে হতে পারে, সেটা অন্য কোনো ছেলে হতে পারে। দেখতেই পাচ্ছেন কত মানুষ এসেছে শ্রীধাম মায়াপুরে। একটু ভালো করে দেখুন না আপনি আপনার প্রিয় মানুষকে দেখতে পাচ্ছেন কি না। আর একটু ভালো করে দেখবেন যে আপনি যে মানুষটির হাত ধরে বিগত বছরে 2025 সালে এসেছিলেন, সেই মানুষটি এবছর অন্য কারোর হাত ধরে তো আসেনি। যাই হোক, এবার আপনারা বলবেন যে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে এত এত মানুষ কেন এসেছে। দেখুন, সরস্বতী পুজোর দিন প্রচুর প্রচুর বাচ্চারা আসে, স্কুল স্টুডেন্টরা আসে, কলেজ স্টুডেন্টরা আসে প্রিয় মানুষটাকে নিয়ে এই সরস্বতী পুজোর দিন। সরস্বতী পুজো শুধুমাত্র যে আমাদের কাছে সরস্বতী বাগদেবী বা বিদ্যার দেবী এমনটা আমরা যেমন মেনে নিই, তার পাশাপাশি কিন্তু এই দিনটি কিন্তু ঘুরে বেড়ানোর একটা আলাদা আনন্দ রয়েছে। কমেন্ট সেকশানে টুক করে জানিয়ে দিন তো সরস্বতী পুজোর দিন আপনারা কে কোথায় গেছেন। তো যাই হোক, এবার চলুন ভগবানকে একটু দর্শন করে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন ভগবানকে কত সুন্দর হলুদ রঙে সাজিয়ে তোলা হয়েছে, আর এর পাশে রয়েছে পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্বও কিন্তু ভগবানকে হলুদ রঙে সাজিয়ে তোলা হয়েছে। আর অপরদিকে কিন্তু ভক্তরা হরিনাম কীর্তনের সঙ্গে সুন্দর নৃত্য করছে। আপনারা যারা এসেছেন আপনারাও হয়তো তালে তাল মিলিয়েছেন। যাই হোক, মন্দির থেকে বেরিয়ে এখন আমরা কিন্তু চলে এসেছি ঠিক 1 নম্বর গেটে, যেখান দিয়ে ভক্তরা কিন্তু অনর্গল ঢুকছে। আর তার পাশেই ঢুকেই কিন্তু প্রথমেই আপনারা দর্শন করতে পাবেন, পাশেই রয়েছে ভজন কুটির।
আর তার ঠিক সামনে রয়েছে অনেকগুলো কাউন্টার, গদা ভবন, গীতা ভবন, রয়েছে নামহট্ট ভবন, এরকম সুলভের প্রসাদের কুপন কাউন্টার। তবে কুপন কাউন্টার থেকে কুপন সংগ্রহ করে নেবেন, বিশেষ দিন তো একটু সমস্যা হতেই পারে, ভিড়ভাড়টা একটু থাকবে, সমস্ত কিছু মানিয়ে নেওয়াটাই স্বাভাবিক ব্যাপার। কেন বলুন তো? কেননা বিশেষ বিশেষ দিনে তো একটু ভক্ত সমাগম একটু বেশি হয়। প্রিয় বন্ধুরা, আপনি কি আপনার নিজের মানুষটাকে খুঁজে পেলেন, বা আপনি কি নিজেকে খুঁজে পেলেন? যদি পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন এবার আমরা এই মন্দির চত্বরটি সম্পূর্ণ ঘুরব। যেমন শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে যে পার্কটি রয়েছে সেখানেও যাব, সেটাও আপনাদের দর্শন করাবো। দেখতে পাচ্ছেন কত দর্শনার্থী এসেছে সরস্বতী পুজোর দিন। সরস্বতী পুজোর দিন কত মানুষ কত জায়গায় ছুটে যায়, কিন্তু আপনারা যে মন্দিরে এসেছেন এটা কিন্তু ভীষণ ভালো একটা বিষয়। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি TOVP, যেটি হচ্ছে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে সবথেকে বড় মন্দির, মানে গোটা পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম হিন্দু সনাতনী মন্দির, যেটি কিন্তু গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। আর কিছুদিনের মধ্যে মন্দিরটি কিন্তু উদ্বোধন হয়ে যাবে আপনাদের প্রত্যেকের জন্য। তখন আপনারা এসে মন্দিরের মধ্যে আরতি করতে পারবেন, দর্শন করতে পারবেন, মন্দিরের মধ্যে বসে ভগবানকে সুন্দরভাবে দর্শন করতে পারবেন, যেটা বর্তমান মন্দিরের মধ্যে সম্ভব হয়ে ওঠে না। বিশেষ বিশেষ উৎসবে মন্দিরের মধ্যে পা রাখার মতন জায়গা থাকে না। তো এখন আমরা ওখান থেকে চলে এসেছি রাধা মাধব পঞ্চতত্ত্ব মন্দিরের যে সামনেটা সেই দিকটা। এখানে দেখতে পাচ্ছেন কত ভক্ত বসে আছে। প্রিয় বন্ধুরা, এখান থেকে আমরা এখন ধীরে ধীরে আগাবো। জানেন তো ঠান্ডাটা কিন্তু অল্প অল্প কমে গেছে, আর এই টাইমটাই কিন্তু দর্শন করার জন্য উপযুক্ত সময়। শুধুমাত্র দর্শন কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে যান না কেন এই সময়টি কিন্তু ভীষণ ভালো এবং সুন্দর একটা মুহূর্ত। কেননা এই টাইমটা না থাকে বেশি ঠান্ডা, না থাকে বেশি গরম, যে কারণে কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগে। দেখতে পাচ্ছেন লেফট সাইড এবং রাইট সাইডে অনেক ফুলের বাহার, আর তারই মাঝে ছুটে এসেছে প্রিয় মানুষটাকে নিয়ে শ্রীধাম মায়াপুরে। দেখতে পাচ্ছেন তার কিছু এক্সক্লুসিভ ভিডিও। এখানে রয়েছে দেশি বিদেশি অনেক রকমের ফ্লাওয়ার, যে ফ্লাওয়ারটা যে ফুলটা আপনাকে ভীষণ মনোমুগ্ধকর করে তুলবে। জানেন তো অনেকে আছেন যারা এখানে এসে ছবি তোলার পাশাপাশি ফুলগুলো তারা ছিঁড়ে ফেলেন। জানেন তো সিকিউরিটি দেখতে পারলে আপনাকে কিন্তু বড়সড় একটা পেনাল্টি ধরিয়ে দেবে। আপনারা দর্শন করুন, ছবি তুলুন, সেলফি তুলুন, যা খুশি তাই করুন, কিন্তু দয়া করে ফুল ছিঁড়বেন না, কেননা এই ফুলগুলো সুন্দরায়নের জন্য সাজিয়ে রাখা হয়েছে। আর সবথেকে বড় দুঃখের বিষয়, আমাদের বাচ্চা কাচ্চাকে একটু সাবধানে রাখবেন। কেন বলুন তো? বাচ্চা কাচ্চা সুশিক্ষা তো গৃহে, মানে আপনার বাড়ি থেকেই শুরু হবে। দেখবেন অনেক বিদেশি বাচ্চা আছে তারা কিন্তু হাতও দিয়ে দেখবে না, মানে ছেঁড়া তো অনেক দূরস্থান। কিন্তু আমাদের কিছু কিছু বাচ্চা আছে তারা জিনিসগুলো মানে কি, মানে তাদের মা বাবার শিক্ষাটা হয়তো ঠিকঠাক করে হয়তো পড়েনি, যে কারণে তারা এগুলো করে থাকেন। যাই হোক, বাড়িতে যদি মোবাইল ফোনটি হাতে ধরিয়ে রাখেন, কার্টুন দেখায় ব্যস্ত রাখেন বাচ্চাকে, তাহলে পরে আর কী বা শিক্ষা পাবে বলুন? তো যাই হোক, আপনাদের অবশ্যই উচিত যে পুঁথিগত বিদ্যার সঙ্গে সঙ্গে বাচ্চাদেরকে রাস্তাঘাটে চলা সুশিক্ষাটাকেও দেওয়া উচিত। কথাটা কেন বললাম শুনতে হয়তো খারাপ লাগছে, আপনারা বলবেন শিশুরা তো ভগবানের স্বরূপ, হতেই পারে, না হবার কিছু নেই। তো কিন্তু শিশুকে তো শিক্ষাটা দিতে হবে আপনাকে, তাই নয় কি? তো এখানে এসে মানে একটা সুন্দর, মানে ওই যে রাধা মাধবের সামনে যে জায়গাটি রয়েছে ওখানে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছিল। সেখানে ফুলগুলো ঝপাঝপ গিয়ে 5-6টা ফুল ছেঁড়ার সঙ্গে সঙ্গে গাছ ছিঁড়ে ফেলেছে। তার সিকিউরিটি এসে যখন বাচ্চাটাকে বকছে তখন তার মা তাকেই আরও উল্টে করছে, বরঞ্চ তার বাচ্চাকে বোঝানো উচিত, বাবা বা শোনা এটাকে করতে নেই, কিন্তু সেটা করছে না। যাই হোক, বর্তমান সময়ে এই কারণেই কিন্তু এই পরিস্থিতির আকার ধারণ করেছে আমাদের গোটা দুনিয়ায়। প্রিয় বন্ধুরা, যাই হোক, আজ আপনাদের আমি দর্শন করাচ্ছি শ্রীধাম মায়াপুর সরস্বতী পুজোর যে মুহূর্ত, সেই মুহূর্তটা আপনাদের কিন্তু দর্শন করাচ্ছি, যেখানে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বহুত পুণ্যার্থী এসে উপস্থিত হয়েছে শ্রীধাম মায়াপুরে। আমরা এখন যাচ্ছি চক্রভবনের পাশ দিয়ে ঠিক মেইন গেটের দিকে, যে স্থানটাই আপনাদের আমি প্রথমেই দর্শন করিয়েছিলাম। প্রিয় বন্ধুরা, চলুন তাও ধীরে ধীরে আমরা এখন সামনের দিকে যাই, আর আরও আপনাদের কিছু মূল্যবান দৃশ্য আপনাদের দেখাই।
তো এই সরস্বতী পুজোর দিন আমাদের একটা সময় ছিল স্কুলের মধ্যে সীমাবদ্ধ। এখন স্কুল থেকে বাড়ি, বাড়ি থেকে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু ছুটে বেড়াই। একটা সময় কী ছিল, বাড়ি থেকে ছুটে যেতাম স্কুলে, আর স্কুল থেকে বাড়ি। কিন্তু এখন কিন্তু আর সেটা হচ্ছে না। বর্তমান বাচ্চারা কিন্তু অনেক স্মার্ট হয়ে গেছে, আমাদের মতন অত হাঁদাগোবা নয় রে ভাই। কেননা আমরা খুব সকালবেলা উঠতাম, চান করতাম, পাঞ্জাবি পরতাম, পরে টুক করে স্কুলে যেতাম, স্কুল থেকে বাড়িতে আসতাম, খিচুড়ি, বেগুন ভাজা, আলুর দম খেয়ে বাড়িতেই থাকতাম। সেই দিনটি আমাদের কাছে ছিল ভীষণ ভালো একটা দিন। কেন বলুন তো? কেননা বই পড়তে হবে না। মা সরস্বতীতে আজকের দিনে প্রচুর বই পড়বে, মানে সেই বইটা মানে 2-3 দিনের নিচে তো আর আনাআনির কোনো সিন হবে না। তবে এখনকার বাচ্চাদের কাছে এটা কোনো ম্যাটার করে না, কারণ বাচ্চা কাচ্চা এখন পড়াশোনাই করে না। তো যাই হোক, এটা ভুল কথা বললাম, বাচ্চা কাচ্চারা পড়াশোনা করে না, করে। কিন্তু বর্তমান সময়ে তারা এত পরিমাণে ঘোরাঘুরি করে আর এত পরিমাণে মোবাইল ফোবাইল নিয়ে এঙ্গেজ থাকে, যে কারণে তাদের কাছে এগুলো কোনো ম্যাটার করে না। কিন্তু আমাদের কাছে এই দিনটি ছিল অনেক গুরুত্বপূর্ণ। বই না পড়াটা আমাদের কাছে ছিল ভীষণ মজার একটা দিন। যাই হোক, সেই দিনগুলো ভীষণ মিস করি। তবে আপনারা বলতে পারেন, কি দিনগুলো আপনার কি আবার ফিরে আসলে ভীষণ আনন্দিত হতেন? না, একদমই নয়। আমি চাই না সেই শৈশবটাকে আর ফিরে পেতে। কেননা শৈশবের মুহূর্তগুলো সবার কেমন কেটেছে জানি না, আমাদের খুব একটা অতটা ভালো কাটেনি, যে কারণে আবার শৈশবে ফিরে যাবার কোনো ইচ্ছা নেই। বর্তমান সময়ে বেশ ভালোই আছি। এই সময়টাকে পার করে বৃদ্ধকাল, বৃদ্ধর পর মৃত্যু, এটাই প্রাকৃতির নিয়ম, প্রকৃতির নিয়ম। এটা কি আমাকে মেনে নিতে হবে? প্রিয় বন্ধুরা, দেখতেই পারছেন, ভগবানকে দর্শন করবার জন্য আজকের দিনে যেমন মানুষ এসেছেন প্রিয় মানুষটার হাত ধরে, ঠিক তেমন প্রত্যেকটা দিন আপনার বিভিন্ন কাছাকাছি কোনো মঠ মন্দির বা আপনার গৃহটাকেই মন্দির করে তুলুন। জানেন তো, সনাতন ধর্ম এমনই একটি ধর্ম, যে ধর্মটাকে আমাকে শান্তি শেখায়, যে ধর্মটাকে আমাদের ভক্তি শেখায়, যে ধর্মটা আমাদেরকে সুশৃঙ্খল হয়ে বেঁচে থাকার অঙ্গীকার যোগায়। আজকে সরস্বতী পুজো দল বেঁধে আমরা এসেছি, কালকে কোনো উৎসব থাকবে না আর আসবো না, এমনটা করবেন না। এটা উচিত নয়। সনাতন ধর্ম দিনে দিনে খুব উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে, আমরা যারা সনাতন ধর্মাবলম্বী মানুষ রয়েছি তারা। তবে মনে রাখবেন, এমনটা না করাটাই ভালো। নিজের ধর্মটাই সুশিক্ষায় শিক্ষিত করে তোলা উচিত সন্তানদের। অবশ্যই আমাদের পুঁথিগত বিদ্যমান স্কুল কলেজে পড়াশোনা আমিও করেছি, আর আপনাদেরও বলবো, অবশ্যই আপনারা খুব ভালো স্কুলে পড়ুন, ভালো জায়গায় টিউশন পড়ুন, বাড়িতে প্রচুর বই পড়ুন, চাকরি করুন, বিজনেস করুন, আপনি বড় হন, আপনার ফ্যামিলিটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলুন। অবশ্যই আমি চাই এটা। আমি কখনোই বলবো না যে সমস্ত বুকস বা স্কুলে পড়া বাদ দিয়ে আপনারা শুধুমাত্র আমাদের যে গ্রন্থগুলো পড়ুন, এটা নয়। আমাদের বিভিন্ন বুকস পড়ার সঙ্গে সঙ্গে আমাদের গ্রন্থগুলোকেও পড়া উচিত। না হলে সনাতন ধর্ম সম্পর্কে আমরা জানতে পারবো না, যে কারণে আমাদেরকে মানে পুরোপুরিভাবে ডিমোটিভেট করে দিতে বাধ্য। যেমন বিভিন্ন রকমভাবে খ্রিস্টান স্কুলগুলো রয়েছে, চ্যারিটি মানে যেরকমভাবে যেসব স্কুলগুলো রয়েছে, বোর্ডিং স্কুলগুলো, সেখানে কিন্তু কন্টিনিউ তাদেরকে কিন্তু মানে অনুপ্রেরণা জাগায়, মানে ধর্ম, সনাতন ধর্ম থেকে কনভার্ট করে খ্রিস্টান করার, কোথাও কোথাও বা মুসলিম করার, এরকম কিন্তু অনেক জায়গা রয়েছে, যে কারণে তাদেরকে শিক্ষা দেওয়া হয়, তারা জানতে পারে। আর আমাদের সন্তানকে আমরা শিক্ষা দিই না, যে কারণে আমরা জানতে পারি না। অনেকেই হয়তো জানে না, এই সরস্বতী দেবী, যাকে আমরা বাগ দেবী বা আমরা বিদ্যার দেবী হিসাবে আমরা মেনে চলছি বা মানি, সেই সরস্বতী দেবীটা অ্যাকচুয়ালি কে, তার সৃষ্টি কোথা থেকে। আমি বলছি না যে আপনি জানেন না, তবে এমনও আছে অনেকেই জানে না। তো এগুলোকেও জানা উচিত। শুধু সরস্বতী পুজোর দিন আসবো, ব্রাহ্মণ কয়েকটা মন্ত্র বলছে, হাত জোর করে কয়েকটা মন্ত্র বলে দিলাম, কিন্তু বিষয়টা ভালো করে জানতেই পারলাম না, তাহলে কি করে হবে বলুন তো? তো এই বিষয়টা তো আমাদের একটু মেনে নিতে হয়, তাই না? বিষয়টা জানতে হয়, বুঝতে হয়। আর আপনি যদি না জানেন, আপনার সন্তানকে কেমনভাবে জানাবেন, এটা অবশ্যই বোঝা উচিত। প্রিয় বন্ধুরা, দেখতেই পারছেন, বাচ্চাটা ফুলটা ছিঁড়তে যাচ্ছে। এরকম করাটা উচিত নয়। প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, শ্রীধাম মায়াপুরে আপনারা আসুন, দর্শন করুন, ঘোরাফেরা করুন। ফুলের সাজে সেজে উঠেছে শ্রীধাম মায়াপুর। ভিডিও তুলুন। দেখতে পাচ্ছেন সিকিউরিটি বারবার বারণ করছে, কিন্তু দয়া করে আপনারা কেউ এরকমভাবে করবেন না, ফুলগুলো ছিঁড়বেন না। যে লাইনটা পড়ছে ভাবছেন কিসের লাইন, এটা মন্দিরে ঢোকার লাইন। সরস্বতী পুজোর দিন ভিড়ভাড়টা তো একটু হবেই, এটা তো স্বাভাবিক ব্যাপার, যে কারণে মন্দিরে ঢোকার জন্য বেশ খানিকটা কিন্তু লাইন রয়েছে।
আর এখানে কিন্তু বেশ একটা মানে কনফিউশন রয়েছে। এই যে যে জায়গাটি দেখছেন, এখান দিয়ে ঢোকার জন্য কমিউনিটি, যারা কমিউনিটি রয়েছে একমাত্র তারাই প্রবেশ করতে পারবেন। ব্রহ্মচারী যারা মন্দিরের মধ্যে সেবা করে, কাজ করে, তাদের জন্য ঢোকার জন্য। আর ওই যে যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা ঘুরে ওই গেটটি, ওটি হচ্ছে মন্দিরে ঢোকার প্রবেশের পথ। সেখানে আপনাকে সিকিউরিটি চেকিং হবে। এবার মন্দিরের মধ্যে কী কী নিয়ে আপনি প্রবেশ করতে পারবেন না সেটা একটু বলে দিই টুক করে, যদিও বা আপনারা জানেন। প্রত্যেকটা মন্দিরের ক্ষেত্রে একই নিয়ম। মন্দিরে প্রবেশ করার জন্য কিন্তু আপনি কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট, মোবাইল ফোন নিয়ে আপনি কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবেন না, ক্যামেরা ইত্যাদি ইত্যাদি। জুতো পরে তো নয়। তো এটা আপনারা মনে রাখবেন। তো মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য যে মোবাইল ফোনগুলো কোথায় রাখবেন, পাশেই রয়েছে কাউন্টার। সেখানে কিন্তু আপনি মোবাইল ফোন, ইলেকট্রনিক্স গ্যাজেট, আপনার গুরুত্বপূর্ণ যে নথিগুলো রয়েছে ইলেকট্রনিক্স, সেগুলো কিন্তু আপনি জমা রেখে তবেই কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করবেন। দর্শন করবেন, দর্শন করে তারপর আবার বেরিয়ে আসবেন। মন্দিরের চারিদিকটা দর্শন করবেন, কেননা চারিদিকটি কিন্তু ভীষণ সুন্দরভাবে সেজে উঠেছে। আর মন্দিরের চারিদিকে রয়েছে অসংখ্য মানে খাবারের দোকান রয়েছে, সেগুলো কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আর এই যে লেফট সাইডে দেখছেন অনেক গিফট শপ রয়েছে, যেগুলোর থেকে আপনি আপনার প্রিয় মানুষটার জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর গিফট আপনি কিন্তু ক্রয় করতে পারেন, এবং সেগুলোকে কিন্তু আপনি আপনার প্রিয়জনের জন্য নিয়ে যেতে পারেন। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার পুচকু পুচকু বোনেরা, তারাও কিন্তু সাজুগুজু করে চলে এসেছে। জানেন তো, শ্রীধাম মায়াপুর এই বিশেষ বিশেষ দিনগুলো আমাদের এত ভালো লাগে, কেননা শ্রীধাম মায়াপুরে এত এত মানুষ আসে, সত্যি ভীষণ আনন্দে ভরে ওঠে আমাদের মন প্রাণ। আমরা ভীষণ ভীষণ খুশি হই আপনারা যখন শ্রীধাম মায়াপুরে এসে ভিড় জমান ভগবানকে দর্শন করতে আসেন, তখন আমাদের কাছে ভীষণ ভালো লাগে। দেখতে পাচ্ছেন এই জায়গাটি কোথায় বলুন তো? 1 নম্বর গেট দিয়ে ঢুকে প্রভুপাদ সমাধি মন্দিরের যে পার্কটি রয়েছে, সেই পার্কটিতে কত সুন্দর সুন্দরভাবে সাজুগুজু করে এসেছে আমার মায়েরা, আমার বোনেরা, আরও কত মানে প্রিয় মানুষটা তার প্রিয় মানুষটাকে নিয়ে। এগুলো দেখতে আমাদের বেশ ভালো লাগে। প্রিয় বন্ধুরা, আমাদের এই মন্দিরে প্রবেশ করার জন্য বেশ কয়েকটা পথ রয়েছে। এই পথ দিয়ে কিন্তু আপনারা ভেতরে প্রবেশ করতে পারেন। আর এছাড়া আরও কয়েকটি জায়গা রয়েছে। তো প্রিয় বন্ধুরা, এবার চলুন পার্কের সাইডটি একটু দর্শন করে নিই। শীতের মরশুম, অল্প অল্প ঠান্ডা, আর সরস্বতী পুজোর সময় থেকে কিন্তু একটু একটু করে গরম পড়তে থাকে। যদিও বা সরস্বতী পুজোটা এবছর একটু আগে আগে, কিন্তু আগে আগে হলে কি হবে, গরম তো পড়তে হবে। সরস্বতী পুজোর দিন মানেই পাঞ্জাবি, আর আমাদের বোনেরা শাড়ি, হলুদ পাঞ্জাবি, হলুদ শাড়ি, হোয়াইট কালারের পাঞ্জাবি, মানে একটা আলাদা একটা গুরুত্ব রয়েছে। সত্যি এই সময়গুলো ভীষণ মিস করি, স্কুল লাইফের সেই মুহূর্তগুলো। যাই হোক, এখনকার সময়ে আমাদের কাছে গাড়ি রয়েছে, বাইক রয়েছে, চালানোর মানুষ নেই, চালানোর সময় নেই। কিন্তু তখনকার সময় হয়তো সাইকেল ছিল, কেননা সেই কত সালের কথা বলছি বলুন তো, 1990-এ, মানে 1992 আমার জন্ম। তারপর থেকে তো স্কুল কলেজ এরকমভাবে বেড়ে ওঠা। তো তখন তো আর আমাদের এত গাড়ি ছিল না, যে কারণে আমাদের এত ঘোরাঘুরিও ছিল না, স্কুল আর বাড়ি। তো প্রিয় বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন, আর ভিডিওটি প্রিয় মানুষটার কাছে শেয়ার করুন, যাতে তারা বাড়িতে বসে শ্রীধাম মায়াপুরের এই সরস্বতী পুজো বা এই বসন্ত পঞ্চমীর বিশেষ তিথিটা তারা দর্শন করতে পারে। আর আপনি যদি আপনার নিজেকে এই ভিডিওর মধ্যে খুঁজে পান, তাহলে অবশ্যই জানাবেন। দেখতে পারলেন রেড কালারের ড্রেসটা পরে ফুলের মধ্যে কেমনভাবে বসেছিল। ওর জন্য কিন্তু ফুল গাছগুলো ভেঙে যেতে পারে, তার সত্ত্বেও ওরা করবে। মানে সিকিউরিটির কথা তো ওরা কোনো শোনেই না, মানে কি বলবো, এটা মানে ভীষণ ভীষণ কষ্ট দেয়। প্রিয় বন্ধুরা, যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ভ্লগের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ। সরস্বতী পুজো কি, বসন্ত পঞ্চমী কি, জয় হরে কৃষ্ণা। বসন্ত কিন্তু এসে গেছে, আকাশে বাতাসে এখন শুধু বসন্ত ফুল এবং বসন্তের যে সমস্ত ফুল রয়েছে সেগুলো কিন্তু সেজে থাকবে। দর্শন করতে থাকুন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন। হরে কৃষ্ণা।